আমরা সিএসএস নিয়ে কথা বলেছি গত ক্লাসে। সিএসএস এর পূর্ণরূপ ক্যাসকেডিং স্টাইল শিট। সিএসএস কি, এইচটিএমএল এর সাথে সিএসএস এর সম্পর্ক কি, সিএসএস না থাকলে কি হয়, থাকলে কি হয়, সিএসএস এর প্রকারভেদ, সিএসএস এর প্রপার্টি ভ্যালু, সিএসএস এর ট্যাগ, বিভিন্ন অ্যাট্রিবিউট সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করেছি। তো তোমাদের বইতে দেখবা ডিপ এবং স্প্যান এই দুটো ট্যাগ নিয়ে আলোচনা করা আছে। তো আমরা ডিপ এবং স্প্যান ট্যাগ সম্পর্কে বিস্তারিত জানবো, মূলত প্র্যাকটিক্যালি সেশনে আমরা জানবো। তার আগে জানবো ডিপ ট্যাগটা আসলে কি, বা ডিপ ট্যাগকে ডিপ কেন বলা হচ্ছে, ডিভিশন শব্দ থেকে কেন ডিপ নেওয়া হলো। তো ডিপ ট্যাগটি হলো একটি ব্লক লেভেল এলিমেন্ট। এটা একটু তুমি মনে রাখবা এমসিকিউ এর জন্য। এটা একটা ব্লক লেভেল এলিমেন্ট। ব্লক মানে কি, বিভিন্ন সেকশন, ঠিক আছে, একটা সেকশন ক্রিয়েট করে, ঠিক আছে। একটা এইচটিএমএল ডকুমেন্টের মধ্যে আলাদা আলাদা তোমার সেকশন বা তোমার হচ্ছে ডিভিশন তৈরি করার জন্য ডিপ ট্যাগটা ব্যবহার করা হয়, ঠিক আছে। এভাবে বলা যায় যে একটি নির্দিষ্ট অংশের জন্য আলাদাভাবে স্টাইলিং করা যদি দরকার পড়ে, অথবা একটি স্বতন্ত্র ব্লক তৈরি করার জন্য যদি দরকার পড়ে, তখন আসলে ডিপ ট্যাগটা ব্যবহার করা হয়। এটা মূলত তাহলে কী বোঝা যাচ্ছে, যে একটা এইচটিএমএল ডকুমেন্টের যদি আলাদা আলাদা ব্লক তৈরি করার দরকার পড়ে, বা আলাদা আলাদা তোমার অংশের স্টাইলিং করার যদি দরকার পড়ে, তখন আসলে ডিপ ট্যাগটা ব্যবহার করা হয়। তো এটার ফলে কি হয় দেখো, যে তোমাদের বোর্ড বইয়ে কিন্তু এরকম একটা চিত্র আছে দেখবা। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে তিনটা আলাদা আলাদা ডিভিশন করা আছে একই তোমার হচ্ছে এইচটিএমএল ডকুমেন্টে, এবং তিনটারই ব্যাকগ্রাউন্ড কালার দেখতে পাচ্ছি আমরা পিঙ্ক কালার, এবং প্রথমটা এবং দ্বিতীয়টার আমরা হচ্ছে টেক্সটের কালার দেখতে পাচ্ছি ব্লু, এবং মাঝখানটার আমরা দেখতে পাচ্ছি টেক্সটের কালার গ্রিন। হ্যাঁ, তো এই লেখাগুলো অবশ্য তোমাদের বোর্ড বইয়ে নাই, এটা আমি দিয়েছি, যে হ্যালো এইচএসসি 24, হ্যালো এইচএসসি 25, হ্যালো এইচএসসি 26, তিনটা আলাদা ব্লক তৈরি হয়েছে। তো এই ব্লকগুলো কিভাবে তৈরি হয় সেটা আমরা এখন বিস্তারিত দেখব, ঠিক আছে।